নমস্কার বন্ধুরা, স্বাদের ঠিকানায় আপনাদের সকলকে স্বাগত। চিকেন বা মাটনের চাপ তো অনেক খেয়েছেন। আজ আমি আপনাদের সাথে মাছের চাপের রেসিপি শেয়ার করছি। আজকের এই মাছের চাপটা একবার টেস্ট করে দেখবেন, যে কোনো চিকেন বা মাটনের চাপকে একেবারেই হার মানাবে। তাহলে চলুন দেখে নিই আজকের এই মাছের চাপের রেসিপি। আজকে আমি কাতলা মাছ দিয়ে এই মাছের চাপটা তৈরি করে দেখাবো। প্রথমে আমি দেখুন এখানে 4 পিস কাতলা মাছ ভেজে নিয়েছি। ভাজার সময় গোলমরিচ গুঁড়ো অল্প, নুন, হলুদ আর একটু লেবুর রস দিয়ে এটা ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিট। তারপর এটা আমি ভেজে নিয়েছি। এবার আমি এখানে কড়াই গরম করেছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ সাদা তেল, আর দিয়ে দিচ্ছি সাথে আমি বড় চামচের 1 চামচ ঘি। আপনারা চাইলে রান্নাটা সাদা তেল কিংবা শুধু ঘি দিয়েই করতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ চিনি। চিনিটা একটু ভালো করে মেল্ট করে নিচ্ছি, যাতে কি কালারটা খুব ভালো আসে এই মাছের চাপে। এবার আমি এখানে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ আর 4 থেকে 5টা রসুনের কোয়া। এটা আমি পেস্ট করে নিয়েছিলাম। এই মাছের চাপটা করতে খুব বেশি উপকরণ লাগে না, খুব সামান্য উপকরণ দিয়ে খুব সুস্বাদু একটা মাছের চাপের রেসিপি বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। দেখুন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। ছোটো চামচের 2 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে দিয়েছি। তার সাথে এবার আমি এখানে দিয়ে দেবো কিছু মশলা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ হলুদের গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে আমি ছোটো চামচের 1 চামচ ধনের গুঁড়ো। এবারে এই সব মশলাগুলোকে ভালো করে মিক্স করে কষিয়ে নিতে হবে। এই যে পেস্টটা আমি ব্যবহার করেছি, সেখানে আমি এটা ভালো করে কষিয়ে নেব। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পর এটাকে একটু ভালো করে মিক্স করে কষিয়ে নিতে হবে। এই আজকে যে চাপটা আমি তৈরি করছি, এটা একদমই সিম্পলভাবে তৈরি করতে পারবেন। খুব বেশি আড়ম্বরের দরকার নেই, একদম সহজভাবেই এই মাছের চাপটা আপনারা তৈরি করে নিতে পারবেন। আজকে আমি এখানে কাতলা মাছ দিয়ে করছি, আপনারা চাইলে এটা পমফ্রেট মাছ দিয়েও করতে পারেন, কিংবা এটা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। তার পদ্ধতিটা একটু আলাদা হয়। কোনো একদিন আপনাদের সাথে আমি চিংড়ির চাপেরও রেসিপি শেয়ার করব। আজকে এই কাতলা মাছ দিয়ে যে চাপটা করছি, এটা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এটা খেতে কিন্তু খুব অপূর্ব হয়। এবার এখানে দেখুন আমি কাজু বাদাম আর চারমগজ পেস্ট নিয়েছি, ছোটো বাটির হাফ বাটি। এখানে আমি 10টা কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম আর 2 চামচ চারমগজ বাটা, মানে চারমগজ ভিজিয়েছিলাম। এবারে সেইগুলোকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রাখার পরে পেস্টটা করলে পেস্টটা খুব স্মুথ হয়, আর এখানে একদম স্মুথ পেস্ট ব্যবহার করবেন। এবারে দেখুন এর মধ্যে আমি ভালো করে এটা মিক্স করে দিয়েছি। আর এখানে আমি দই নিয়েছি। দইটা আমি মিক্সিতে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, তাতে দইটা একদম পাতলা হয়ে গেছে আর খুব সুন্দরভাবে দইটা মিক্স হয়ে গেছে। এবারে সেই দইটা এখানে আমি পুরোটা দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় চামচে 4 চামচ দই নিয়েছিলাম। দইটাকে ভালো করে এখানে ফেটিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি আমি ছোটো চামচের 1.5 চামচ চিনি। চিনিটা আপনারা একটু কম বেশি করতে পারেন, তবে একটু মিষ্টি মিষ্টি হলেই এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে। যেহেতু এটা মাছের চাপ, তাই এটাতে একটু মিষ্টি ব্যবহার করবেন, দেখবেন টেস্ট খুব ভালো আসবে। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে এটা কিছুক্ষণ ফুটতে দেব। দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে। যতটা এটা গ্রেভিটা একটু থকথকা হবে, কালারটা কিন্তু তত ভালো হয়ে আসবে। কিছুক্ষণ পর এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আরও একটু কিছুক্ষণ এই মশলাটা ভালো করে মিক্স করে এটা আমি একটু কষিয়ে নেব। এটা ভালো করে যখন মিক্স হয়ে যাবে, তারপরে এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটা মিডিয়াম ফ্লেমে হতে দেবো প্রায় 1 থেকে 1.5 মিনিট। দেখুন প্রায় 2 মিনিটের মতন হয়ে গেছে। ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন মশলাটা খুব ভালোভাবে এখানে ফুটে গেছে, মানে গ্রেভিটা একেবারেই তৈরি হয়ে গেছে। এবার এটা আরও একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি এখানে যে মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো এক এক করে দিয়ে দেব। দেখুন খুব সুন্দর গ্রেভির কালারটা এসছে, একদম যেরকম আমরা চিকেন চাপ বা মাটন চাপ খেয়ে থাকি ঠিক সেই রকমই একটা কালার এখানে এসছে। এবার দেখুন এখানে আমি একসাথে মাছগুলো দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা, যেগুলো আমরা চাপে ব্যবহার করি। এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ছোটো চামচের 1/2 চামচ। এখানে আমি শাহি গরম মশলা নিয়েছি, গরম মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ জায়ফল আর জয়িত্রী গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। জায়ফল আর জয়িত্রী দিলে এই রান্নার টেস্ট খুব ভালো হয়। যেহেতু এটা চাপ, তাই এখানে আমি একটু কেওড়ার জল ব্যবহার করছি। দেখুন অল্প একটু কেওড়ার জল দিলাম, আর তার সাথে এখানে আমি অল্প একটু মিঠা আতর দিচ্ছি। একদম 1 ফোঁটা কি 2 ফোঁটা মিঠা আতর দিলাম।
এবারে এটা একেবারেই রেস্টুরেন্টে যেরকম আমরা চাপ খেয়ে থাকি ঠিক সেই রকমই একটা এখানে গন্ধ উঠে এসছে। আর এইভাবে আপনারা চাপ বানিয়ে দেখবেন, যে কোনো চিকেন বা মাটনের চাপকে একেবারেই হার মানাবে এই মাছের চাপ। আপনারা এই চাপটা পোলাও, রুটি কিংবা পরোটা দিয়ে খুব ভালোভাবে সার্ভ করতে পারেন। ব্যাস কিছুই না, এবারে ঠান্ডা করে এটাকে সার্ভ করে নিতে